চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী স্বপ্নিল রাজীবের কাছে। আবারও ফিরে এলাম স্বপ্নিল আপনার কাছে। স্বপ্নিল নাকি রাজীব, কোন নামে আপনি বেশি অভ্যস্ত? রাজীবই ডাকে বেশি। আমরা স্বপ্নিল রাজীব বলেই ডাকলাম, এতে করে যদি আপনি আমাদের দু লাইন গান বেশি শুনিয়ে দেন মন্দ হয় না। ওকে, আমার কোনো সমস্যা নেই। আমারও খুব ভালো লাগছে এমন সুন্দর সকালে সুন্দর একটা এনভায়রনমেন্টে আজকে মানে গান করব, সেটা আমার জন্য অনেক ভালো লাগার। তো আড্ডাটা শুরুই করব গান দিয়ে। কোন গানটি শোনাচ্ছেন? আচ্ছা, যেহেতু এই মাসে আমাদের শ্রদ্ধেয় গুণী শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন ছিল, তা আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি ওনার একটা গানের কয়েকটা লাইন গাইতে চাই। তোমার ওই চোখের বাসে বিষের বাসে, তোমার ওই মুখের হাসি মরণ হাসি, তবু সেই মরণ আমি ভালোবাসি। তোমার ওই চোখের বাসে বিষের বাসে, কথার কাঁটাগুলো পথের কাঁটা হলো, প্রেমের ব্যথাগুলো প্রেমিক করে নিল। ও মনের ঘরে রয় না মন ওই তো বাসি, তোমার ওই চোখের বাসি বিষের বাসি, তোমার ওই মুখের হাসি মরণ হাসি। গানটার কথাগুলো এত মানে বেশি হৃদয় ছুঁয়ে যাচ্ছিল, এত নারী বলে বেশি ছুঁয়ে যাচ্ছিল। না, গানের কথা সুর মানে অন্যরকম একটা মানে একটা আবহ তৈরি করে আমার কাছে মনে হয়। গানটা যখন আমি শুনি ওনার কণ্ঠে মানে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। তো ওটা ওনার শুনতে শুনতেই আমি আমার চেষ্টা করি আর কি, যে যতটা করা যায়। তো আমি আজকে চেষ্টা করলাম, জানি না কতটুকু গাইতে পেরেছি। আপনি এই প্রজন্মের একজন শিল্পী রাজীব, একটু জানতে চাই যে গানের সাথে আপনার বেড়ে ওঠার সময়টা এবং বর্তমান সময়টা সব মিলিয়ে গানের ভুবনটা কেমন? বাসায় কখনোই যে গান নিয়ে কোনো বাধা ধরা এরকম কোনো মানে এরকম কখনোই ছিল না। আমি আমার ইচ্ছা মতোই গান করেছি আর ছোটবেলা থেকেই। আর বিশেষ করে গানটা আমি অনেক পরেই আসছি। আমি তবলা বাজাতাম, টুকটাক গিটার বাজাতাম। পরে আস্তে আস্তে কোনো একটা কম্পিটিশনে আমি জাতীয় পর্যায়ে পুরস্কৃত হই, সেটা গান না শিখেই জাস্ট শুনে শুনে গান গাইতে গাইতে। তারপর থেকে আসলে আমার গানে পথ চলা শুরু। তারপরে আমি মিউজিকে পড়াশোনা করলাম, মাস্টার্স মিউজিকে অনার্স মাস্টার্স মিউজিকে করলাম। তারপর আস্তে আস্তে গান নিয়েই স্বপ্ন। তারপর অ্যালবাম বের হয় আমার 2012-র দিকে, সিডি আকারে অ্যালবাম বের হয়। অ্যালবাম বের হওয়ার পরে আরও কিছু মিক্স অ্যালবামে কাজ করি। তারপর কিছু নাটকের জন্য আমি গান করি, নাটকে কিছু কাজ যায় আমার। এই আর কি, এভাবে গুটি গুটি পায় এখনো কাজ করে যাচ্ছি আর কি। একটা সময় সিডিতে গান রিলিজ পেত এবং আপনি ভীষণ সৌভাগ্যবান, সিডির যুগেও আপনি ছিলেন এবং বর্তমান সময়ে সে ইউটিউব স্পটিফাই এর যুগ। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতেও গান রিলিজ করে থাকি, ফেসবুকেও গান রিলিজ হচ্ছে আজকাল। এত মাধ্যমে নিজেকে তুলে ধরার সুযোগ এবং আপনি সিডির সময়ের যে একটা বেড়ে ওঠার অভ্যস্ততা, সবকিছু মিলিয়ে আপনি কিভাবে এই সময়টাতে তাল মেলাচ্ছেন? ওইটা তো অন্যরকম একটা আমার কাছে মনে হয় অনুভূতির ব্যাপার। যদিও আমি সিডির একদম আমার কাছে মনে হয় একদম শেষ দিকের আরো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে নিশ্চয়ই, কেননা টিকে থাকার জন্য সিডি আসলে ওই সময় যুদ্ধ করছিল। হ্যাঁ হ্যাঁ, এক সময় তো হারিয়ে গেল। বাট ওই অনুভূতিটা অন্যরকম, যে আমাদের যখন আমাদের সিডিটা বের হবে, সব যাদের যে শিল্পীরা আছেন আমাদের, যাদের সিডি বের হইতো তখন রাস্তা জুড়ে পোস্টার চেয়ে যেত। তো এরকম আমারও পোস্টার প্রত্যেক জায়গায় গেলে দেখতাম আমার পোস্টার লাগানো, তখন মানে অন্যরকম একটা মানে ভালো লাগার তৈরি হতো আর কি। তো এখন তো সবাই ফেসবুকে ইউটিউব পর্যন্ত সীমাবদ্ধ। তার তো মানে আমি ওইটাই বলতে চাচ্ছি যে আগের ফিলিংসটা সম্পূর্ণ অন্যরকম, মানে ওইটা আসলে কোনো কিছু দিয়ে বোঝা যাবে না। ভাগ্যবান মনে করেন নিজেকে? আমার একটা সিডি বের হয়েছিল, এটার জন্য অবশ্যই আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কত কপি আছে সেই সিডিটা আপনার কালেকশনে? খুব বেশি নাই, হয়তো আমার কাছে 10-12টা আছে। বাট মাঝে মাঝে মানে আমার যারা গান শুনে, যেমন আমার মাসখানেক আগে
আমার একজন ফেসবুক ফ্রেন্ড, তার সাথে ওইভাবে আমার দেখা হয়নি, সুদূর বগুড়া থেকে আমাকে ফেসবুকে নক করেছে যে ভাই এখানে একটা অনেক পুরানো একটা সিডির দোকান আছে। তো ওই সিডির দোকান একজন মুরব্বী, উনি আপনার গান খুব পছন্দ করেন এবং উনি খুব যত্ন করে আপনার সিডিটা এখানে রেখে দিয়েছে। আমি হঠাৎ করে তাকাতে আপনার সিডির পোস্টারটা আমরা দেখেছিলাম, তো ওটা দেখেই মনে পড়ে গেল, তাতে ভাবলাম আপনাকে নক দিই। তখন আমার দেখে এত ভালো লাগলো যে এখনো এই শিরোনামটা কি ছিল? আমার নামে ছিল, আমার স্বপ্নিল রাজীব নামে এই সিডিটা বের হয়েছিল, আর ওখানে 8টা গান ছিল আর কি। কোন একটি গান কি এই মুহূর্তে শোনাবেন আমাদের? হ্যাঁ, শোনানো যায়। শুনে ফেলি, ছোট্ট করে শুনি, কারণ অনেক গান শোনার অনুরোধ আছে আপনার কাছে। চলো না আজ হারিয়ে যাই অচেনা কোনো গান, যেখানে দুজন শুধু প্রিয়জন অনুভবের মোহনায়। চলো না আজ হারিয়ে যাই অচেনা কোনো গান, যেখানে দুজন শুধু প্রিয়জন অনুভবের মোহনায়। চলো না আজ হারিয়ে যাই। গানটির সুর ছিল শান শাইক, কথাও শান ভাইয়ের। পড়াশোনা করেছেন সঙ্গীতের উপরে, বিশ্ববিদ্যালয় কোনটা ছিল? ইওড়াতে। সংস্কৃতি মনা পরিবারে বেড়ে ওঠা আপনার পরিবারের আর কে কে গান করছে? আমার 3 বোনই ছোটবেলা থেকেই ওরাই আসলে গানটা শিখতো, আর আমি ওদের সাথে এই তবলা বাজাতাম, মাঝে মাঝে একটু গিটার ধরতাম। তো ওই গান শুনতে শুনতে আসলে আর কি আমার গান শেখা, পরে গানের প্রতি আগ্রহ। পরে দেখা যাচ্ছে ওরা পরে গান আর ধরে রাখতে পারেনি, বাট আমি ধরে রাখলাম আর কি গানটা। অনেক প্রাউড ফিল হয় যে বোনরা পারলো না, আমি পেরে গেলাম। হ্যাঁ, ওদের যদিও ওরা ডাক্তার, কেউ ব্যাংকে চাকরি করে, ওদের ব্যস্ততা অনেক, সেজন্য। তা আমি আসলে আমার কাছে মনে হয়েছে যে গানটা ছাড়া আমার দ্বারা আর কিছু হবে না। আর কিছু কি হচ্ছে না এখন? হ্যাঁ, এখন গান ছাড়াও আমি একটা কাজ করছি। আমি প্রায় 12 বছর যাবত আমি একটা স্পেশাল চাইল্ড নিয়ে কাজ করছি। সেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট প্রয়াসে আছি। আমার 12 বছর যাবত মিউজিক থেরাপিস্ট হিসেবে আমি কাজ করছি। প্রিয় শিল্পী হিসেবে কাদের রাখেন, বা কাদের গান আপনি শুনতে যান, কাদের গান আপনি গুনগুন করে সব সময় গান? অনেক শিল্পী আছে, এখন কার কথা বলবো? আমি যদি বাংলাদেশের, আমি অনেকেরই গান শুনেছি। শ্রদ্ধেয় সুবি নন্দী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ওনাদের প্রোগ্রাম আমি লাইভ দেখেছি। তা আমার কি বলবো, আমার খুবই ভালো লাগার ওই মুহূর্ত অসাধারণ। আর এখনও আমি গান শুনতে চাই যে কোনো জায়গায় ভালো প্রোগ্রাম হলে। তা আমি লাস্ট আমার কাছে আমি দেখেছি বাপ্পাদার একটা একক লাইভ কনসার্ট দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছিল। সময় সুযোগ পেলে আসলে চলে যাই দেখতে। বাপ্পাদার একটি গান শোনাবেন নাকি এখন? প্রিপারেশন নাই তো, আমি বাপ্পাদার খুব পরিচিত একটা গান, জনপ্রিয় একটা গান, পরি গানটার কয়েক লাইন শোনাচ্ছি, শুনে ফেলে। আমি তোমার জন্য এনে দেব মেঘে থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়ায়, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি আনমনে বসে আছো, আকাশ পানে দৃষ্টি উদার, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়ায়, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। অনেক ধন্যবাদ। সবশেষ আপনার কোন গানটা শুনেছেন? এটা কলকাতার একটা গান আমি শুনেছি, বাংলা গান, তুমি কবে আসবে কাছে, এরকম একটা গান। আমার খুব ভালো লেগেছে গানটা। চাইলে আমি 2 লাইন শোনাতে পারি, যদি
সময় হয় বা ইয়া হয়। আমরা আড্ডার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা সেই গানটা শুনতে শুনতে আমরা বিদায় নিতে পারি। আচ্ছা, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ওকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক ও রাজনীতিবিদ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, 20 বছর বয়সে মানুষ ইচ্ছে দ্বারা চলে, 30 বছরে বুদ্ধি, 40 বছর বয়সে বিচার বিবেচনায় চলে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, বুদ্ধি বিবেচনায় চলুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। ও যে মানে না